আচ্ছা বলুন তো, পৃথিবীর সেই প্রতিটি মিডল ক্লাস যারা সেলফ মেড মিলিয়নার হতে পেরেছেন, তাদের সফলতার মূল রহস্যটা কি? আপনার মনে হতে পারে এদের সফলতার কারণটা হলো হার্ডওয়ার্ক বা স্মার্ট ওয়ার্ক বা ডেডিকেশন কিংবা মোটিভেশন বা এডুকেশন বা ডিসিপ্লিন অথবা ভাগ্য, কিন্তু সত্যিটা হলো এসবের কোনোটাই নয়। তাহলে রহস্যটা কি? আজকের এই ভিডিওটি আমাদের চ্যানেলের সেরা ভিডিও হতে চলেছে, কারণ এই ভিডিওটি দেখার পর আপনাকে ধনী কিভাবে হয়ে উঠতে হবে তার উপর আর একটি ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। তাই ভিডিওর শুরুতেই বলতে চাই, এরোপ্লেনের ককপিটে যেখানে পাইলট বসে প্লেনকে চালায়, তার বাইরে যেমন সুন্দর একটি মেসেজ লেখা থাকে, যেটা ককপিটে প্রবেশ করার পূর্বে প্রত্যেক পাইলটকেই অবশ্যই একবার পড়তে হয়, সেটা হলো ফ্লাইং ইজ আ সিরিয়াস প্রফেশন, ডোন্ট ক্যারি ইউর ওয়ারিজ বিয়ন্ড দিস পয়েন্ট। অনেক গভীর একটি লাইন, যে লাইনের মাধ্যমে পাইলটকে প্লেনে প্রবেশ করার পূর্বেই মনে করিয়ে দেওয়া হয় আপনি আপনার পার্সোনাল সমস্যাকে, ফ্যামিলি প্রবলেমকে এই লাইনের পূর্বে আর নিয়ে যেতে পারবেন না, কারণ এটা ৩০০ জন যাত্রীর জীবনের প্রশ্ন। তো তেমনি এই বিষয়টির মতোই গুরুত্বের সাথে আমিও আপনাকে মনে করিয়ে দিতে চাই, এই ভিডিও দেখার সময় দয়া করে আপনার মাইন্ডে বাইরের কোনো দুশ্চিন্তা আসতে দেবেন না, কারণ এটা প্লেন যাত্রীদের নয়, আপনার নিজের জীবনের প্রশ্ন। তো রেডি হয়ে থাকলে সিট বেল্ট বেঁধে নিন আর অজানাকে জানার এক বিস্ময়কর যাত্রা শুরু করুন। সো মাই ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, লেটস স্টার্ট। দুজন পুরাতন স্কুল ফ্রেন্ড, একজনের নাম শরীফ, অন্যজনের নাম সুমন। দুজনে একই কলেজ থেকে লেখাপড়া করেছে, দুজনের মার্কসও অলমোস্ট একই ছিল, বাট স্টিল শরীফ কিছু বছরের মাঝেই একজন মিলিয়নার হয়ে যায়, প্রচুর টাকা ইনকাম করতে শুরু করে, অনেক সুন্দর একটি মেয়েকে বিয়েও করে, আর প্রতি মাসেই কোথাও না কোথাও ঘুরতে যায়, আউট অফ বাংলাদেশও ট্রাভেল করে বেড়ায়। এসবের পাশাপাশি সে জিমেও যায়, মানে মানি, ওয়েলথ, রিলেশনশিপ, হ্যাপিনেস উইন করেছে সে প্রতিটি রেস। অন্যদিকে সুমনের ঘড়ির কাঁটা যেন সবসময় উল্টো দিকেই ঘুরছে, সে চেয়েও জীবনে বড় কিছুই করতে পারেনি। জীবনের প্রতিটি ক্ষেত্রে তো ছাড়ুন, সে নিজের খরচটাও ঠিকভাবে মেইনটেইন করতে পারছে না, মানি তো তার কাছে নেই, ওয়েলথের তো প্রশ্নই ওঠে না, আর সে কোনো রিলেশনশিপেও যায়নি, কারণ নিজে না খুশি থাকলে অন্য আরেকজনকে কিভাবে খুশি রাখবে। মানে লাইফের রেসে তার পজিশন সবার শেষে। এসবের পরেও কাটা ঘায়ে নুনের ছিটে তার তখন লাগে যখন সুমন সোশ্যাল মিডিয়াতে দেখে শরীফ বিভিন্ন জায়গায় ট্রাভেল করছে আর বিভিন্ন অ্যাচিভমেন্টের ফটো পোস্ট করে বেড়াচ্ছে। তো সুমন মনকে সান্ত্বনা দেওয়ার জন্য অগোচরে বিভিন্ন মানুষের কাছে শরীফের নামে নিন্দে করে বেড়ায়, বলে আরে ও তো ইল্লিগাল সব কাজ করে টাকা ইনকাম করে, এর জন্য ওর জীবনে এত শান শৌকত, আসলে ও মানুষকে বোকা বানাচ্ছে, বুঝলেন ভাই? কিন্তু একদিন সুমন দেখে শরীফ তার জন্য তৃতীয় একটা নতুন বাড়ি নিয়ে ফেলেছে, যেটা দেখার পর সুমন আর